যাদবপুরে ন্যাশনাল টাস্ক ফোর্স বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের জন্য টাস্ক ফোর্স গঠন দেশের শীর্ষ আদালতের। ন্যাশনাল টাস্ক ফোর্স আসার আগেই দেখুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অঘটন, ক্যাম্পাসে ছাত্রের মৃত্যুতে রহস্য। আর এই টাস্ক ফোর্সে রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতিরাও। কথা বলি, প্রতিনিধি সুদীপ্ত এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। সুদীপ্ত, দেখো রুমেলা, সুপ্রিম কোর্টের যে নির্দেশ ছিল সেই রকমই সুপ্রিম কোর্টের নির্দেশ মতোই এই টাস্ক ফোর্স আজকে আসার কথা ছিল এই যাদবপুরে। ঠিক 10টা থেকে তাদের মিটিং শুরু হওয়ার কথা ছিল, সেই মতো 10টা থেকে মিটিং শুরু হয়েছে। 9:15 নাগাদ তারা যাদবপুরে প্রবেশ করে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, এবং তারপর 9টা থেকে একেবারে প্রবেশ করার পর 9:15 থেকে প্রবেশ করার পর 10টা থেকে তাদের মিটিং শুরু হয়েছিল। 60 জন ছাত্রছাত্রীর সঙ্গে মোট 6 জন টাস্ক ফোর্সের পক্ষ থেকে যারা এসেছিলেন তারা কিন্তু ছিলেন এবং তারা মিটিং করছিলেন। এবং তার পরবর্তী ক্ষেত্রে অ্যাডমিন প্যানেলের সঙ্গে মিটিং হয়েছে এবং তারপরে যারা অশিক্ষক কর্মী রয়েছেন তাদের সঙ্গে মিটিং হয়েছে। যেটা জানা যাচ্ছে যে ছাত্রছাত্রীরা যখন বেরিয়ে এলেন মিটিং করার পর, যেটা জানা গেল যে তাদেরকে টাস্ক ফোর্সের তরফ থেকে যেটা বলা হয়েছে যে তাদের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলো লিখে দেওয়ার জন্য, তারা যদি বলতে না পারেন তাহলে তারা লিখিত দিক। সেখানে দাঁড়িয়ে তারা বেশ কিছু লিখিত তাদের দাবি জানিয়েছে। তার মধ্যে প্রথমেই রয়েছে নিরাপত্তার অভাব, তার সঙ্গে রয়েছে এই ক্যাম্পাসে সিসিটিভি নেই সেই কথাও তারা বলেছেন, এবং একই সঙ্গে মহিলা নিরাপত্তার কথা বলেছেন। আরও দুটো বিশেষভাবে তারা অভিযোগ করছেন যে বেশ কিছু অভিযোগের মধ্যে আরও দুটো বেশি গুরুত্বপূর্ণ, তা হচ্ছে ছাত্র শিক্ষকের মধ্যে সম্পর্ক যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একেবারে অন্যরকমভাবে অন্য পর্যায়ে চলে যাচ্ছে, অর্থাৎ ভালো নয়, এমনটা তারা অভিযোগ করছেন। এবং সেই সঙ্গে বেশ কিছু যে এসটি এসসি রয়েছে তাদেরকে তির্যক চোখে দেখা হচ্ছে, এমনটাও অভিযোগ করছেন ছাত্রছাত্রীরা। টাস্ক ফোর্সের সঙ্গে আলোচনার পর পরবর্তী ক্ষেত্রে আমরা যখন অ্যাডমিন প্যানেলের সঙ্গে কথা বললাম, প্রভিসির সঙ্গে কথা বললাম, তিনি বললেন যে এই ধরনের ঘটনা তার কাছে কোনো দাবি তিনি জানেন না। এবং তারপরে যখন টাস্ক ফোর্সের থেকে যখন বাইট নেওয়া হলো, তিনি যখন সাংবাদিকদের মুখোমুখি হলেন এবং একজন তিনি বললেন যে নির্দেশ ছিল সুপ্রিম কোর্টে সেই নির্দেশ মতোই তারা আজকে এসেছেন এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তারা যাচ্ছেন এবং অ্যাডমিন প্যানেল যেখানে রয়েছে, যারা ছাত্রছাত্রীরা রয়েছেন তাদের সম্পর্কে তারা জানছেন এবং তাদের অবসাদের কথা তারা জানছেন। এই যে এত আত্মহত্যার ঘটনা ঘটছে, কেন ঘটছে এই বিষয়ে তারা জানছেন, এবং যে নিরাপত্তার বিষয়গুলো সেই নিরাপত্তাও জানছেন। এবং একই সঙ্গে গতকাল যাদবপুরে যে ঘটনা ঘটেছে সেই বিষয়েও তারা অবগত হয়েছেন, তবে সেই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি টাস্ক ফোর্সের যারা এসেছিলেন তারা। রুমেলা, বেশ, তোমরা খুবই অসুবিধে ফিল করছো বা বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিভিন্ন অসুবিধার শিকার হচ্ছ, সেই 5টা পয়েন্টের মধ্যে প্রথম ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট পয়েন্ট তোমাদের কি হতে পারে? এটার ফার্স্ট যেটা বললাম আমি, যে সেফটি অ্যান্ড সিকিউরিটি। সেকেন্ড যেটা উঠে এসছে সেটা হচ্ছে গিয়ে টিচার স্টুডেন্ট রিলেশন, বিভিন্ন ধরনের তারা মেন্টাল হ্যারাস হচ্ছে। থার্ড যেটা উঠে এসছে সেটা হচ্ছে কি যে কাস্ট প্রেজুডাইস, যে এসসি এসটি এই জাতীয় হলে তখন তাকে কি করা হচ্ছে, যে ডিসক্রিমিনেট করা হচ্ছে। এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পলিটিক্যাল লোকজন আছে, প্লাস হচ্ছে গিয়ে যে সমস্ত টিচাররা আছেন। 4 নম্বর, বিশ্ববিদ্যালয়ের ইনফ্রাস্ট্রাকচার, যে বিভিন্ন ডিপার্টমেন্টে যে টয়লেট বা আরও যে সমস্ত ইউরিনালগুলো আছে সেগুলো সঠিকভাবে ক্লিন হচ্ছে না। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সকল সময় আমরা নিরাপত্তার অভাব বোধ করছি এবং আমাদের লেখাগুলিও ওনারা জমা নিলেন। সেক্ষেত্রে আমার মনে হলো যে হয়তো পজিটিভ দিকে কিছু একটা এগোবে। টাস্ক ফোর্স বিশেষভাবে যেটা বলেছেন যে তারা যে কাজে এসছেন সেই কাজটা কোনো ফল্ট ফাইন্ডিং এর কাজ নয়। তারা বিশ্ববিদ্যালয়ে কিভাবে বিভিন্ন বিষয়ে কাজ করে, তাদের কোনো স্ট্যান্ডার্ড অফ প্রসিজিওর এসওপি আছে কিনা, স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিজিওর, সেইগুলো তারা দেখতে চান এবং সেই ব্যাপারে তথ্য সংগ্রহ করতে চান। এবং সেই তথ্য তারা মানে দেশের সমস্ত অনেকগুলি বিশ্ববিদ্যালয় থেকে সংগ্রহ করছেন বলে তারা বলেছিলেন ইনিশিয়াল মিটিংয়ে, এবং সেই ভিত্তিতে তারা হয়তো একটা কিছু জানাবেন সুপ্রিম কোর্টের কাছে।